ইনায়া দেখো তো মা বাবা কি নিয়ে আসছে ইনায়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি রোকসানাস ডায়েরি পেজে সবাই অনেক ভালো আছেন। আমার আজকের এই স্পেশাল ব্লগটা আমার ফেসবুক পেজে তো থাকছে, পাশাপাশি ইউটিউব চ্যানেলেও কিন্তু থাকবে। আমার ইউটিউব চ্যানেল মাটির ফুলে সবাইকে ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার মেয়ে বলে যে তুমি এর আগে ওর বার্থডে ব্লগ বানিয়েছো, আমার কোনো ভিডিও কেন নাই মা? যাই হোক, ওর ভিডিওগুলো তো আমি করে রেখেছি সেই কবে, কিন্তু এই ভিডিওটা যে একটু ব্লগ আকারে দেব সেটা আর হয়ে উঠছিল না। আজকে আপনাদের সাথে আমার মেয়ের সাথে কাটানো বার্থডে দিনের মুহূর্তগুলো শেয়ার করব। আরো কি আছে ব্যাগে? ওই আল্লাহ, কত কিছু। হ্যাঁ বাবা, এটা হচ্ছে প্রি বার্থডে গিফট। তোমার ড্রেসটা তো দেখো, হ্যাঁ সিল্ক এটা কিন্তু। আরে বাবারে, ইয়াল্লা কত কিছু। মেয়ে আমার সারা বছরে একটা কথা জিজ্ঞেস করবে, মা আমার জন্মদিন কবে, কবে আমার জন্মদিনের ডেটটা আসবে। চোখ খোলো। হ্যাঁ কি এটা? ইনায়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা নিতে চাও? তাহলে চোখ বন্ধ করো। আগে চোখ বন্ধ চলে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চোখ বন্ধ করো একদম, সত্যি সত্যি বন্ধ তো? ওকে, চোখ খোলো, সামনে ধরো ভালো করে। মা হওয়া ব্যাপারটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটা। এতে কষ্ট থাকে অনেক, কিন্তু সেই কষ্ট ছাপিয়ে আনন্দটা থাকে এত বেশি, যেটা কিনা কোনোভাবেই ভাষায় আসলে প্রকাশ করা যায় না। এই ভালো লাগার অনুভূতিটা আমার কাছে মনে হয় একজন মাই বুঝতে পারে, তাছাড়া আর কেউ না। কার বার্থডে বলো? আমার বার্থডে 10 তারিখ। কি 10 তারিখে আমার বার্থডে? ইনার জন্মদিন আসার আগে থেকে, মানে অনেক আগে থেকেই আমার প্ল্যান চলতে থাকে যে আমি কি করব, কি কি সারপ্রাইজ দিব, কি কি করলে ওর ভালো লাগবে, কি কি করলে ও অনেক বেশি খুশি হবে। বাচ্চারা অনেক বড় কিছু চায় না, ওরা অনেক ছোট ছোট জিনিসেই যেমন খুশি হয়, আর ওদের জন্য অনেক সুন্দর সময় যদি আপনি তৈরি করতে পারেন তাতেই কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়। ও জন্মদিনের 2 দিন আগে থেকে বিভিন্ন ধরনের গিফট পেতে শুরু করে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এটা ছিল জন্মদিনের দিন। ওর একজন আঙ্কেল তার নিজের হাতে লাগানো গাছের ফুল তুলে তাকে জন্মদিনের উইশ করছিল। জন্মদিনের সকালে ওকে উইশ করেছি, তারপর আমরা দুপুরের দিকে রেস্টুরেন্টে গেছি। প্রতি বছর বাসাতেই ছোটখাটো করে আয়োজন করা হয়, তো এবার মনে হলো আমাদের কমিউনিটিতে বাচ্চাদের সংখ্যা বেড়ে গেছে এবং বাচ্চারাও কিন্তু একটু একটু বড় হয়ে গেছে, তো এই জন্য এই রেস্টুরেন্টে করার প্ল্যান করলাম। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বৈতালি, আর এটা ক্যাম্পাসের 1 নাম্বার রোডেই রয়েছে। আর এই রেস্টুরেন্টটা ইনার খুবই পছন্দ। খুব সিম্পল করে সাজানোর চেষ্টা করেছি আমরা। এই সিম্পলটা অনেক বেশি গর্জিয়াস লাগছিল, কারণ হচ্ছে এখানে বেলুনের কালার হচ্ছে ইনার পছন্দের কালার, অর্থাৎ সাজ যা আছে সবকিছু ইনার পছন্দের। কিউট ছবি, মাশাআল্লাহ। তুমি পারো বাবা। আমরা 3 জন একদম রেডি হয়ে রেস্টুরেন্টে চলে গেছি, কারণ কিছুক্ষণ পরে গেস্টরা চলে আসবে। তার আগে আমরা চলে গেছি, আর গিয়ে শেষ মুহূর্তে সাজগোজের কাজ করছিলাম। যেহেতু এবার প্রথমবারের মতো বাইরে, তো বাইরে যাওয়ার পরে ইনা বলছিল কি ব্যাপার, আমার কেউ আসতেছে না কেন, কখন কেক কাটা হবে। অর্থাৎ পুরো জন্মদিনটা থাকে একদম এক্সাইটমেন্টে ভরা, মানে আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত চলতেই থাকে এই এক্সাইটমেন্ট। ভীষণ আনন্দের সেটা। সব গেস্টরা বাচ্চারা চলে আসছে, আর তাদের
তাদেরকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল এবং সেটাতে কিন্তু আমরা দুজনও অনেক হেল্প করছিলাম। যারা রেস্টুরেন্টে ছিল তাদেরকে কিন্তু আমরাও হেল্প করেছি। যদিও বা রেস্টুরেন্টে করেছি, কিন্তু রেস্টুরেন্টটা আসলে অনেক বেশি সুন্দর আর ঘরোয়া পরিবেশ, আর আমরাও চাচ্ছিলাম যে পরিবেশটা একটু বাসার মতোই থাকুক। তুমি আসো, অর্জুন নাও। অর্জুন কি বলে গেছে নাকি? কেক দেখে তো বাচ্চারা অনেক অনেক খুশি। এটা হচ্ছে ইনায়ার পছন্দের কেক। ইনায়া যেভাবে চেয়েছিল সেভাবেই কেকটা করা হয়েছে, আর ইনায়া অনেক খুশি। ইনায়া বলছিল যে আমি এত খুশি হয়েছিলাম যে সবকিছু দেখে আমার আর কথাই বের হচ্ছিল না, আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এটা ওর নিজের কথা। কাটো ইনা কাটো ইনা কে কাটো সবাই হাত দাও, ইনার সাথে হাত দাও। রেহানা হাত দিচ্ছে, আমরা একটু থেকে হাত দিই। হ্যাঁ ঠিক আছে। এই কি তো বাড়বে বাচ্চা। হ্যাঁ ইনা কি কাটো মামিকে দাও, মামি কেটে দেয়। এটা হলো আমার মেয়ের জন্মদিন এবং মা হিসেবে আমারও জন্মদিন। প্রতিবারের মতো ইনায়ার এবারের জন্মদিনটাও অনেক সুন্দর কেটেছে। সবার সাথে সন্ধ্যাটা অনেক ভালো কেটেছিল। আমার মেয়ের জন্য দোয়া রাখবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।